মুখ, শুকনো ঠোঁট, তবুও তাদের কোনো অভিযোগ নেই। ক্ষুধায় কাতর থাকলেও তারা চুপচাপ ছিল, কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু নবীজির দৃষ্টিতে তাদের সেই লুকিয়ে থাকা মৃদু কষ্ট তার অন্তর ভেদ করে যাচ্ছিল। এই কথাগুলো মনে করার সাথে সাথেই নবীজির হৃদয়টা যেন কেমন গলে গেল। তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, কোনো কষ্টের কথাও বললেন না। শুধু দুই কলিজার টুকরা হাসান ও হোসাইনের কথা মনে করে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই খেজুর বাগানে পানি দিয়ে সামান্য খেজুর সংগ্রহ করে তাদের মুখে তুলে দিবেন, তাহলে তার অন্তরটা অত্যন্ত প্রশান্তি পাবে। এটা চিন্তা করে তিনি হাঁটতে লাগলেন এবং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও বিনয়ী কণ্ঠে ডাকতে লাগলেন, হে খেজুরের বাগানের মালিক, আপনি কি বাড়িতে আছেন? ইহুদি দরজা খুলে ঘর থেকে বের হলো। প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে রইল। সে দেখতে পেল এক অসাধারণ আরব মানুষ, গায়ে সাদা কাপড়, মুখে প্রশান্তির ছাপ, কিন্তু তার চোখের দৃষ্টি যেন গভীর কোনো আলোয় ভরা। মনে হলো যেন সে আমার সামনে একজন কোনো মানুষ নয়, বরঞ্চ কোনো ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার খেজুর বাগানে পানি দিতে চাই। আমি শুনেছি তুমি এই খেজুর বাগানে পানি দিলে তুমি তার বিনিময়ে সামান্য কিছু খেজুর প্রদান করবে। সেই ইহুদি লোকটি এক মুহূর্তের জন্য থেমে রইল। সে অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে রইল। দোজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি চিনতে পারল না। সে তখন বলতে লাগলো, তুমি আমার খেজুর বাগানে পানি দিবে? না থাক, আমার কোনো দরকার নেই। তাছাড়া তোমাকে দেখেও তো মনে হয় না তুমি সচরাচর এই কাজ করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে এক প্রশান্তি নিয়ে একটি মৃদু হাসি দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না। তুমি যদি অনুমতি দাও আমি শুধু চেষ্টা করব। বিনিময়ে যেই খেজুরের প্রতিশ্রুতি তুমি দিয়েছ সেই ততটুকু দিলেই হবে, এর থেকে বেশি আমি কখনোই চাইব না। তখন ইহুদি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি এতই যখন ইচ্ছা পোষণ করেছ তাহলে তুমি আমার খেজুর বাগানে পানি দিতে পারো। এই বলে সে ঘর থেকে বালতি নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন এবং বলতে লাগলেন, ওই যে বাগানের পাশে দেখতে পাচ্ছ ওইখানে একটি কুয়া রয়েছে, যেখান থেকে তুমি পানি সংগ্রহ করে খেজুর বাগানে দিতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারকে বালতিটা নিলেন। তার চোখে তখনও শান্তি, কণ্ঠে ধৈর্য, মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা। বাগানের দিকে পা বাড়ালেন তিনি, আর আকাশ যেন তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে, যেখানে এক মহান নবী নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তার নাতিদের মুখে খাবার তুলে দিতে চলেছেন। বিনিময়ে সে নিজের শ্রম প্রস্তুত করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পাশে দাঁড়ালেন। কুয়ার পানি অনেক গভীরে ছিল, তেমন একটা দেখা যাচ্ছিল না। দেখে মনে